থেকে ইসরাইল ভাইয়ের এখানে পপুলারিটি একটু বেশি। সমান সমান দুজনেরই ভালো। নাজির রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে বাদ পড়া আসনগুলোর মধ্যে চট্টগ্রাম 11 আসনও রয়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী দুজন হেভিওয়েট প্রার্থী হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু ও চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তারা উভয়ই এলাকাতে প্রতিদিন বিভিন্ন সভা সমাবেশ এবং উঠান বৈঠক করছেন। আমরা এখন এই এলাকার সাধারণ মানুষের, এই আসনের সাধারণ মানুষের মুখ থেকে শুনবো তারা আগামী সংসদ নির্বাচনে কাকে তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চান। আমরা আসলে 11 আসন থেকে দল যাকে নমিনেশন দেয় আমরা তার সাথে কাজ করব। এখানে আসলে ওই দলের উপরে তো আর কোনো সিদ্ধান্ত নাই। আর এছাড়া এমনও এখানে ব্যক্তিগত যেটা সেটা হচ্ছে ইসরাইল খসরু ভাইয়ের মানে পরিচিতি, তার ইয়াটা একটু বেশি এখানে। আর নাজিবুর রহমান ভাইয়েরও একটু এখানে থেকে ইসরাইল ভাইয়ের এখানে পপুলারিটি একটু বেশি। তো ওই চিন্তা করতে গেলে যদি আমরা ভাবি তাহলে ইসরাইল খসরু ভাইয়ের হয়তো বা দিলে তাকে একটা ভালো মতো জনগণ একটা সাপোর্ট করবে, তাকে রিসিভ করে নিবে আর কি। আর এছাড়া এমনি দল যাকে দিবে তাকে আলহামদুলিল্লাহ তাকে আমরা ইয়া করে নিব। জি, চট্টগ্রাম 11 আসনের বড় নাজির রহমান। আমি নাজির রহমানকে দেখতে যাচ্ছি সংসদে হিসেবে। দুজনেরই সমান সমান দুজনেরই ভালো। আল্লাহর রহমত দোয়া করি সামনে যাতে ভালো পারে। আমি চট্টগ্রাম 11 আসনের ভোটার। ইনশাল্লাহ ইসরাফিল খসরু, নাজিমুর রহমান, আশা করি দুজনে ভালো মানুষ। এখন নির্বাচন আসলে সার্বিক পরিস্থিতি, আমরা তো সাধারণ পাবলিক, আমরা চাই ভালো একটা দেশ, ভালো একটা রাষ্ট্র, আর ভালো একটা এমপি আসক, পরিচালনা করক দেশকে শান্তিভাবে। এই বন্দর এলাকা খুব শান্তি প্রিয় এলাকা। ইসরাফিল খসরু ভাইকে আমরা চাই, ভালো একটা ব্যক্তি ওনাকে আমরা চাই। হ্যাঁ, তারেক রহমান সাহেব যার হাতে ধানের শীষ যার হাতে উঠাই দিব, তার পক্ষ দাঁড়িয়ে আমরা সবাই মিলে কাজ করব। ইসরাইল ভাইয়ের জনপ্রিয়তা বেশি, যদি ওনাকে দেয় ওনার পাশেও কাজ করবো। আর উনি যদি মনে করে ওনার পরবর্তীতে কাউকে দিব, তার পিছনে আমরা কাজ করব। চট্টগ্রাম 11 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শফিউল আলম। এখন দেখার বিষয় তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে এ আসনে কাকে করা হবে ধানের শীষের কাণ্ডারি। আসাদুজ্জামান, ভিক্টোরি নিউজ 24.com।